হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তুমি কি আইটিআই পাস? যদি তুমি আইটিআই পাস আউট স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের ভিডিও কিন্তু তোমার জন্য। যদি তোমার খুব আর্জেন্ট সরকারি চাকরির দরকার থাকে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখবে যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো, তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি। এর আগে দেখবে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে ভ্যাকান্সি বার হয়েছিল 265টির মতো ভ্যাকান্সি ছিল, কিন্তু এখন যে ভ্যাকান্সির ফর্ম বার হয়েছে টোটাল 400টি ভ্যাকান্সি আছে। এটি হচ্ছে অনলি ফর আইটিআই পাস আউট স্টুডেন্টের জন্য। তুমি যদি আইটিআই পাস আউট স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য। দেখবে এখানে টোটাল ইউআর এর জন্য ভ্যাকান্সি হচ্ছে 176টি, ওবিসির জন্য 108টি, এসসির জন্য 40টি, এসটির জন্য 36টি, ইডাব্লিউএস এর জন্য 40টি, আর এক্স সার্ভিসম্যানদের জন্য 40টি। এখানে টোটাল পোস্ট হচ্ছে আমাদের 400টি। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে, তোমাদের মিনিমাম আইটিআই পাস থাকতে হবে। কোন কোন ট্রেডে সেটা আমরা দেখব: ফিটার, মেশিনিস্ট, টার্নার, শিট মেটাল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ভ্যারিয়াস ট্রেডে আইটিআই এর ভ্যারিয়াস ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তোমাদের এখানে যেই স্কিল লেভেল থাকবে, স্কিল লেভেল হচ্ছে তোমাদের স্কিল্ড। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু ফর্মটা বার হয়েছে। এখানে মিনিমাম যে ফর্ম ফিল আপের জন্য এজ লিমিট, তবে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে। যারা ক্যাটাগরি আছে, যেমন এসসি, এসটি, ওবিসি, তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না। এখানে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের এই যে অ্যাড্রেস দেওয়া আছে নিচে, চিফ জেনারেল ম্যানেজার, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেন্ড করে দিতে হবে। এটা কিভাবে সেন্ড করবে? তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো, তাছাড়া তোমরা ওখানে গিয়ে ডিরেক্ট জমা দিতে পারবে। তবে এখানে একটা জিনিস হচ্ছে যে তোমরা এখানে যে স্যালারি পেয়ে থাকবে, একটা ভালো অ্যামাউন্টের কিন্তু তোমরা স্যালারি পেয়ে থাকবে। এখানে তোমাদের মিনিমাম যে স্যালারি স্কেল থাকবে সেন্ট্রালের লেভেল 2 এর 19,900 প্লাস তার সাথে তোমাদের ডিএটা থাকবে। অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো তোমরা এখানে যে স্যালারি পাবে তার সাথে সাথে তোমাদের এক্সট্রা অ্যালাওয়েন্সেস আছে, যেমন মেডিকেলস আছে, এক্সট্রা ডিউটি অ্যালায়েন্স আছে, সব মিলিয়ে তোমরা অ্যাপ্রক্সিমেট ধরে রাখো 37,000-এর কাছাকাছি কিন্তু তোমরা একটা স্যালারি পেয়ে থাকবে, যেটা আইটিআই পাস করার পরে খুব একটা ভালো সুযোগ তোমাদের কাছে। আর এখানে যে ভ্যাকান্সিটি আছে, এটি কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়ালের ভ্যাকান্সি থাকবে। প্রথমে 1 বছর থাকবে, তারপরে কিন্তু তোমাদের পরপর 4 বছর পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। এটি কিন্তু ম্যাক্সিমাম 4 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তাছাড়া তোমাদের পার ইয়ার 3% করে কিন্তু ইনক্রিমেন্ট হয়ে থাকবে, যেটা সরকারি এমপ্লয়ীদের হয়ে থাকে যেমন ইনক্রিমেন্ট, তোমাদের কিন্তু সেই রকমভাবে ইনক্রিমেন্ট হয়ে থাকবে পার ইয়ার 3% করে, যেটা তোমাদের বেসিক আছে, বেসিকের 3%। আর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস আছে, এই সিলেকশন হয়ে থাকবে তোমাদের পার্টিকুলার স্কিল টেস্টের উপর বেস করে। তোমাদের যে স্কিল টেস্ট আছে, যেটা তোমরা আইটিআই করার সময় যখন এআইটিটি এক্সাম বা প্র্যাকটিক্যাল যে সমস্ত এক্সাম দিতে, সেই রকমভাবে কিন্তু তোমাদের একটা স্কিল টেস্ট হবে। তোমাদের যে সিলেকশন প্রসেস থাকবে শুধু স্কিল টেস্ট, এখানে কোনো রিটেন এক্সাম হবে না, ডাইরেক্ট স্কিল টেস্ট হবে তোমাদের। এটি তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, যেখানে স্কিল টেস্টের মাধ্যমেই কিন্তু তোমরা ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পেয়ে থাকবে। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত অ্যালাউন্সেস থাকে, লিভ থাকে, মেডিকেল থাকে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদের ফিল করতে হবে। ফিল করার পরে তোমাদের উপরে যে অ্যাড্রেসটা দেখিয়েছিলাম, যে পোস্ট অ্যাড্রেস আছে, পোস্টাল অ্যাড্রেস, সেই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেন্ড করে দিতে একটা এনভেলপের উপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখবে, এখানে নেম লিখবে, এখানে ফাদার্স নেম লিখবে। এইভাবে কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করবে। পুরো ফর্ম ফিল আপ করার পরে এখানে এনক্লোজার থাকবে, যে সমস্ত ডকুমেন্টস তোমরা সাবমিট করছো, যেমন আইটিআই সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, তার সাথে তোমার আইডি প্রুফ, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, এগুলোকে বলা হয় এনক্লোজার। কী কী তুমি পাঠাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্মের সাথে, এই সমস্ত কিছু একটা জায়গায় ফর্ম, তার সাথে সাথে তোমার ডকুমেন্টস অ্যাটাচ করে স্ট্যাপেল করে একটা এনভেলপের উপর লিখে বাই পোস্টের মাধ্যমে সেন্ড করে দেবে। আর তোমাদের একটা
গোল্ডেন অপরচুনিটি এই কারণেই যে যেদিন থেকে ফর্ম বার হয়েছে, ফর্ম বার হওয়া থেকে তোমাদের 21 দিনের মধ্যে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। লাস্ট ডেট থাকছে যেদিন ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেদিন থেকে 21 দিনের মধ্যে ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট। আর তোমাদের যে এক্সাম আছে সেই এক্সাম তোমাদের হয়ে থাকবে যেদিন থেকে ফর্ম ফিল আপ ক্লোজ হচ্ছে সেই দিন থেকে 1 মান্থের মধ্যে কিন্তু তোমাদের একটি স্কিল টেস্ট এটি কমপ্লিট হয়ে যাবে। এই স্কিল টেস্ট কমপ্লিট হয়ে গেলেই তোমাদের ঠিক তার 1 উইকের মধ্যে কিন্তু তোমরা এই জয়েনিংটা পেয়ে যাবে। মানে বলতে পারো তোমরা এই ফর্ম ফিল আপ করে জমা দিবে, জমা দেওয়ার মধ্যে 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু তোমার হাতে একটি সরকারি জব থাকবে, যেটি কিনা ভালো অ্যামাউন্টের, পার মান্থ 37,000 টাকার কাছাকাছি তোমরা স্যালারি পেতে পারো এখানে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যেন আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের বা অ্যাপ্রেন্টিসশিপ বা কন্ট্রাকচুয়ালের ভিডিও যেন নিয়ে আসতে পারি তোমাদের জন্য। কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।